এই দিনটা ছিল একটা স্পেশাল দিন, যেদিনকে আমার 9 মাসের স্বাদ দিয়েছিল আমার মা, মানে আমার বাপের বাড়িতে 9 মাসের স্বাদ দেওয়া হয়েছিল। এর আগে আমি ভিডিওতে বলেছিলাম যে আমি একদম প্রথম থেকেই আমি মায়ের কাছে রয়েছি, তার অনেকগুলো সুবিধা অসুবিধা আছে, বেশিটা সুবিধাই। তো এখানে আমাকে দিদি রেডি করে দিচ্ছিল। তোমরা যারা আমার 7 মাসের ভিডিও দেখেছো আর এই 9 মাসের ভিডিওতে দেখলে আমায় বুঝতে পারবে যে আমার কতটা চেঞ্জেস হয়েছে। ইভেন আমি নিজে দেখেও আমার ভীষণই অবাক লাগতো যে এতটা চেঞ্জেস হয়। বিশেষ করে আমার নোজটা একদম ডিফারেন্ট হয়ে গেছিলো, মানে যেরকম নোজ আমার ছিলই না কোনো দিন। তো সেদিনকে শাড়ি জামা কাপড় গয়না তো পরেছি, কিন্তু আমার খাওয়ার আগে একরকম ছিল, বাট খাওয়ার পরে আমার এত অস্বস্তি হচ্ছিল, মানে মনে হচ্ছিলো আমি কখন শোবো, মানে ড্রেস চেঞ্জ করে, কারণ আমার শরীর আর দিচ্ছিল না। আর এখানে যত রকমের খাবার দেখছো না, সব মা নিজে হাতে রান্না করে আমার জন্য বানিয়েছে। আমরা ভেবেছিলাম যে লোক রাখবো, লোক ডেকে রান্না করাবো, কিন্তু মা বললো যে আমার জাস্ট বাড়ি কটা লোকজন, বেশি না 5-6 জন, তো আমি নিজেই করে নেব। তো এই সমস্ত রান্না মা নিজে হাতে করেছে, আর খাবার এত সুস্বাদু হয়েছিল। মা এমনি ভালো রান্না করে, আর এমনিতে মায়ের হাতের খাবার অসাধারণ এক কথায়। এখানে যতগুলো খাবার দেখেছো তার মধ্যে আমি 2-3টে খাবার খেয়েছি, বাকি আর কিছু খাইনি, কারণ খেতে আর পারছিলাম না। মা আমাকে 3 রকম ভাজা দিয়েছিল, 3 রকম বা 5 রকম ভাজা দেওয়া যায়, তো আমি 3 রকম ভাজা খেয়েছি, ডাল খেয়েছি, আর মাছের মাথা ছিল আর ইলিশ মাছ ছিল। আমি এগুলো কিছু খাইনি, শুধু মাথাটা খেয়েছি, আর লাস্ট পাতে দই খেয়েছি, আর কিচ্ছু ধরিনি, চাটনি পায়েস কিচ্ছু খাইনি। হ্যাঁ, পায়েস সবাই একটু আশীর্বাদ করে অল্প অল্প করে খাইয়ে দিয়েছে, কিন্তু বাকি সব খাবার আমি আর পারছিলাম না খেতে, তো বলেছিলাম এগুলো তুলে রাখো, আমি পরে গিয়ে খাবো। সেদিনকে খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, মানে শুধু আমাকে প্রথমে দেওয়া হয়েছে, তারপর সবাই ধীরে ধীরে খেয়েছে, তো একটু সময় সাপেক্ষ ব্যাপার ছিল, 4-5টা বেজে গেছিলো। কিন্তু খেয়ে ওঠার পরে আমি আর পারছিলাম না অত জামা কাপড়, মানে শাড়ি পরে থাকতে, মনে হচ্ছিলো রিল্যাক্সিং কিছু পরি। তো খাওয়ার পরে আমি একদম শুয়ে পড়েছিলাম, কারণ ভীষণ আমার আনইজি লাগছিলো। আমি যে খুব খেয়েছিলাম তা না, একদম কমই খেয়েছি। তারপর আমি শুয়ে পড়েছিলাম আর অঘরে ঘুমিয়েছি। আর আমি যেখানে খেতে বসেছিলাম এর পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমার বরই সাজিয়ে দিয়েছিল। এটা আরও সাজানো ছিল, কিন্তু আমার দিদির ছেলে সেগুলোকে সব ছিঁড়ে ফেলেছে যতক্ষণ না ফটোশ্যুট করার আগেই। তো এখানে যতটা পেরেছে ও হ্যান্ডেল করেছে, বেলুন টেলুন লাগিয়ে। আমারও ইচ্ছা ছিল একটুখানিও ডেকোরেশন করার। এখানে দেখো কত কিছু খাবারের মেনু, আর এখানে যা দেখছো সব মা নিজের হাতে রান্না করেছে, আর দই মিষ্টি বাদ দিয়ে। প্রত্যেকটা খাবার অসাধারণ টেস্টি। এমনিতে মায়ের হাতের রান্না আমার খুবই ভালো লাগে, আর মায়ের হাতের রান্না সবারই ভালো লাগে, কিন্তু সেদিনকার রান্না ছিল এক্সট্রা অর্ডিনারি। খাওয়া দাওয়ার পরে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ শরীর আমার একদমই ভালো লাগছিল না। আর যেহেতু আর কিছুদিন পরই ডেলিভারি হতো, মানে আর 1.5-2 সপ্তাহ পরেই, তো যত ডেট সামনে আসছে তত আমার মনে হতো যে আমার আনইজি বেশি ফিল হচ্ছে। এবার চলো দেখাই এক এক করে কারা কারা আমাকে আশীর্বাদ করেছিল, চলো সেটাই দেখে নিই। আশীর্বাদ দাও। এ দেখ মেশো কি সুন্দর আশীর্বাদ দিচ্ছে, দেখ। এই গেল গেল গেল, ওরম নাই না দিয়েছ, প্রণাম করেছিস? আগে ধান দুব্য দাও মাথায়, ওই যে ধান দুব্য দিয়ে বলো আশীর্বাদ করে দাও। দই দিয়ে দাও, দই। প্রণাম নেয় না। আর এখানে যে ব্যাকগ্রাউন্ড দেখছো এটা 10 মিনিটও ঠিক ছিল কিনা সন্দেহ, কারণ আমার দিদির ছেলে পুপু, মানে ও খুবই ছোট, তো ও এইগুলো দেখেও খুব এক্সাইটেড হয়ে গেছে, মানে এগুলোর খেলনার জিনিস, তো সেই জন্য তাড়াতাড়ি করে ফটো তুলে তারপর ওকে আমরা দিয়ে দিয়েছি, মানে দিয়ে দিইনি, ও নিজেই নিয়ে নিয়েছে।
এখানে সবাই আমাকে আশীর্বাদ করে জল খাইয়ে দিয়েছে, আর এই জল খেয়েই আমার পেট ভরে গেছিলো, কারণ ভাবছিলাম এত কিছু খাবার আমি তো খেতেই পারবো না, জাস্ট একটু একটু ট্রাই করবো। হ্যাঁ, এবার তুমি খাইয়ে দাও। ইনি হলেন আমার পিসি শাশুড়ি। তো এনার হয়ে যাওয়ার পর আমার শ্বশুর এসেছিলেন, উনিও আমাকে আশীর্বাদ করেছেন। মা উলু দিও। তোমার দাদা ঘর থেকে উলু দিচ্ছে। ওই দেখো। আর ইনি হলেন আমার শ্বশুরমশাই। দাঁড়া বাবা। আমি তালাটা খুলে দিই, তালাটা খুলে দিই। ওই যে গাড়িটা থামছে। এই অনুষ্ঠানে আমি অনেক আনন্দ করেছি সবার সাথে। আমাকে তো হাসিয়েই পারছে না, মানে এক একটা টপিক এমন এক একটা কথা বলছে, বিশেষ করে আমার জামাইবাবু। আমি দাদা হিসেবে মানে দাদা বলি, দাদা হিসেবেও দেখি। এরকম একটা স্পেশাল দিনের মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভবিষ্যতে চেষ্টা করব আরও আরও সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করার। তোমরা এইভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো, আর ভালোবাসা দিও। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।